রেডমি আপনাদের হতাশ করবে তাদের আপকামিং নোট 13 সিরিজ দিয়ে, কিন্তু স্যামসাং তাদের আপকামিং এস সিরিজে আপনাকে পরিপূর্ণ আনন্দ দেবে। আবার আমি সুমন আপনাদের সামনে চলে এসেছি প্রত্যেক দিনের মতন টেক আড্ডা দিতে, আপনাদেরই ভালোবাসার পরিবার গ্যাজেটস বাংলাতে। চলুন তাহলে শুরু করা যাক। আর একটা কথা বলবো, যদি ভালো লাগে সুমনদাকে এবং সুমনদার কন্টেন্টকে, তাহলে একটু রকেট সায়েন্সের লাইক আর রকেট সায়েন্সের মতন হয়ে যাক ভিউজ। আমাদের প্রথম আপডেটটা কিন্তু দেবো অ্যাপেলকে দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন আইফোন 15 এই সিরিজটা আসছে, তবে একটু হতাশ হতে হবে, কারণ আইফোন 15 যে লঞ্চ সেটা একটু ডিলে হচ্ছে। আইফোনের পক্ষ থেকে বা অ্যাপেলের পক্ষ থেকে জানানো গেছে অ্যাপেলের আইফোন 15 সিরিজ একটু ডিলে হবে, কারণ তাদের ডিসপ্লে ইস্যু যে প্রো ভ্যারিয়েন্টসে সেটা দেখা গেছে। তবে এটা অক্টোবর 2023 সাল নাগাদ এটা আসছে। তাহলে ইস্যুটা ডিসপ্লে, জানেন তো আজকাল কিন্তু ডিসপ্লে ইস্যু একটা মারাত্মক হয়ে উঠেছে। আমাদের নেক্সট আপডেট কিন্তু ওই ওয়ানপ্লাসকে দিয়েই। ওয়ানপ্লাস তাদের 12 সিরিজের একটা স্মার্টফোন আনছে এবং এটা কিন্তু একটু কম দামে আসবে। আগামী মাস বা তার পরের মাসে এটা লঞ্চ হবে, এমনটাই লিক্সটাররা জানাচ্ছে। ওয়ানপ্লাসের পক্ষ থেকে ওয়ানপ্লাস 12R, যেখানে 6.7 ইঞ্চেসের 1.5K ডিসপ্লে থাকবে 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 32 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং 5500 mAh ব্যাটারি। ডেফিনেটলি ভালো স্ন্যাপড্রাগনের 8 সিরিজের প্রসেসর, কিন্তু দাম একটু তুলনামূলক তারা সস্তা রাখবে। তবে ওয়ানপ্লাস 12R এটা একটু দেরি আছে, তবে ওয়েট করছি। আর ওয়ানপ্লাসকে যে কথাটা বলি, আমাদের নেক্সট আপডেট কিন্তু হোয়াটসঅ্যাপকে দিয়ে। আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ কিন্তু ইউজ করি, কিন্তু এই জিনিসগুলো তো মেকানিক্যাল ওয়েতে চলে, তাই হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বরাবরই আপডেট দেওয়া হয়। এই তো দেখুন না, রিসেন্ট একটা আপডেট দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে, এবং সেই আপডেটে যে ওয়েব যে সাইটে আমরা ইউজ করি বা হোয়াটসঅ্যাপের যে ওয়েব যে ডিজাইনটা ওটা কিন্তু রিভ্যাম্প হয়েছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এবং যে লেআউটটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ইউজ করতে ভালো লাগছে। কি আপনারা ইউজ করছেন? ওপো রিসেন্টলি লঞ্চ করলো রেনো 10। আপনারা অনেকেই আমাকে বলেছেন দাদা আনবক্সিং রিভিউ যদি আনেন, অবশ্যই আনবো। জানেন কত দামে এটা লঞ্চ হয়েছে? ইন্ডিয়াতে 32,999, আর এটা কিন্তু অফার দিয়ে 30,000-এ পাওয়া যাবে। ওকে, 30,000-এ মোটো H40, তার সঙ্গে ওয়ানপ্লাস নট 3 এগুলোকে কম্পিট করার মতন একটা জায়গায় আছে। এবং এই স্মার্টফোনটা যে ডিসপ্লে যে স্পেসিফিকেশন ওটাও কোথাও না কোথাও আমার ভালো লেগেছে। আপনারা প্রত্যেকেই জানেন এখানেও কার্ভ অ্যামোলেড ডিসপ্লে আছে, 6.7 ইঞ্চেসের ডায়মেনসিটি 7050 আছে, 32 মেগাপিক্সেল কিন্তু টেলিফোটো পোর্ট্রেট, যা অন্য ব্র্যান্ড দেয় না। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের সুপার বুক চার্জার। তবে 8GB 256GB আমি ক্লিনচিট দিতে পারি এই স্মার্টফোনটা আপনারা কিনতে পারেন। তবে যারা ডিজাইনের থেকে ক্যামেরা ভালোবাসেন তাদের জন্য পারফরমেন্স ঠিকঠাক, ব্যাটারিও ভালো। তবে পেছনের যে ডিজাইনের সঙ্গে ম্যাটেরিয়াল ওটা কিন্তু পলিকার্বনেটের। আচ্ছা, আমরা চেষ্টা করব ওপো রেনো 10 অবশ্যই আনার, কিন্তু ওখানেও কিন্তু ইউআইয়ে অনেক প্রি ইনস্টলড অ্যাপ আছে, সবই তো কালার ওএসের মহিমা। তাই আপনাদেরকে এটাই বলবো, কেনার পর ওগুলো কিন্তু আনইনস্টল করে দেবেন, নোটিফিকেশনকে মিউট করে দেবেন। আরও একটা ছোট্ট খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটাও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে যে একটা নতুন আপডেট আসছে, সেখানে গ্রুপ ভিডিও কল তো করা আমরা আগে করতামই, কিন্তু এখন এই আপডেটের পর একই সাথে আমরা 15 জন মানুষকে সঙ্গবদ্ধ করতে পারবো, একসঙ্গে কল ফল করতে পারবো। কি হোয়াটসঅ্যাপে গ্রুপ কল, গ্রুপ ভিডিও কল হয় নাকি? আচ্ছা, আমাদের নেক্সট আপডেটটা একটু স্যামসাংয়ের ভালো খবর দিয়ে দিই। স্যামসাং S23 FE, এবং এটা যে অবশ্যই আসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন ওয়েবসাইট বলুন না যে জায়গাগুলোতে সার্টিফাইড হয়, সেগুলো তো সার্টিফাইড। তবে কিছু কথা বলবো, এর ডিজাইন কিন্তু একই থাকবে, ক্যামেরা লেআউটও একই থাকবে, বাট ডিফারেন্সটা হলো এখানে 6.1 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, নো কার্ড, 12 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং আমরা যে অক্টাকোর প্রসেসর পাবো 50 মেগাপিক্সেলের পেছনে, 12 মেগাপিক্সেল পেছনে, 10 মেগাপিক্সেল একটা টেলিফোটো লেন্স থাকবে, 8GB 256GB ভ্যারিয়েন্ট, অ্যান্ড্রয়েড 13, 3900 mAh ব্যাটারি। বাট কোথাও না কোথাও আপনাদের বলে দিই, এখানেও কিন্তু এক্সাইনোসের 2000 সিরিজের প্রসেসরটা ইউজ হবে, নো স্ন্যাপড্রাগনের প্রসেসর।
তবে গ্লোবাল ভ্যারিয়েন্ট যেটা যাবে ওখানে স্ন্যাপড্রাগনের ভ্যারিয়েন্ট। আচ্ছা আসছে কবে, তাই তো জাস্ট 1 থেকে 1.5 মাস একটু ওয়েট করুন, অবশ্যই স্যামসাং লঞ্চ করে দেবে। এখন স্যামসাং জেড সিরিজ নিয়ে কিন্তু খুব ব্যস্ত। আমাদের নেক্সট আপডেট সেটা হলো আইকিউকে দিয়ে। আইকিউ তাদের জেড সিরিজের একটা Z8 খুব কম দামে লঞ্চ করছে এবং সেখানে 144 হার্টসের IPS LCD ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর, 5000 mAh ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জিং সাপোর্ট করছে এবং ডেফিনেটলি এটা একটা গেমিং স্মার্টফোন বলতে পারি এবং এটা বেশ সস্তাতেই আসবে। আমাদের নেক্সট আপডেট কিন্তু আবার স্যামসাংকে দিয়ে। স্যামসাং তাদের জেড সিরিজ নিয়ে এখন খুব ব্যস্ত, বললাম না? কিন্তু আপনারা জানেন এই জেড সিরিজে যে জেড ফোল্ড 5 সেখানে আমরা রিভিল করতে দেখেছি যে কালার্ড এস পেন থাকবে, একদম কালার্ড এস পেন, এবং সেটাও কিন্তু দুর্দান্তভাবে কাজ করছে। আমাদের নেক্সট আপডেট কিন্তু একটু রেডমিকে দিয়ে দেবো। রেডমি নোট 13 সিরিজের 3টে ডিভাইস আসছে এবং এটা কনফার্ম হয়েছে, রেডমি নোট 13 প্রো, প্রো প্লাস। তবে এবার প্রো প্লাস নামে আসবে না, প্রো ম্যাক্স নামে আসবে এবং কোনোটাতেই কার্ড ডাউনলোড ডিসপ্লে থাকবে না, ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। যারা লিক্সটাররা বলছিল খারাপ লাগলো, একটু হতাশ হলাম। আর ফ্ল্যাট ডিসপ্লেটাও বেশ ভালো, চিন একদমই নেই এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকবে এতে। এবং একই সাথে এই স্মার্টফোনটাই আমরা মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর পাবো, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ডুয়াল স্পিকার, 3.5 জ্যাক থাকবে এবং মাইক্রো এসডি কার্ড স্লটও তো ইউজ করতে পারবো। আসছে কবে? আগামী মাস আমরা খুব এক্সপেক্ট করছি রেডমি তাদের নোট 13 সিরিজ লঞ্চ করবে এবং এই যে স্মার্টফোনটা এগুলো 25 থেকে 30 হাজারের মধ্যে লঞ্চ হবে, তাই একটু ওয়েট করুন ভাই। এবং এর ফার্স্ট লুক ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের নেক্সট আপডেটটা কিন্তু One UI কে দিয়ে। One UI 6 এর নতুন যে আপডেট তাতে কি ফিচার্স দিয়েছে জানেন? যেমন এখানটায় রিফ্রেশ নোটিফিকেশন প্যানেল পাচ্ছি, আইকনসও পাচ্ছি রিফ্রেশ, মিউজিক প্লেয়ার একদম নতুন রকমের দেওয়া হয়েছে। এরকম বেশ দারুণ দারুণ ফিচার্স দিয়ে One UI 6 আমাদের আসছে। আমাদের লাস্ট আপডেটটা কিন্তু Infinix GT 10 Pro দিয়ে। এটা নাথিং ফোন 3 বলতে পারি, নাথিংকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে এবং এই স্মার্টফোনটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা দারুণ একটা রিভ্যাম্প করেছে ইনফিনিক্স। পেছনের ডিজাইন দারুণ, এলইডি স্ট্রিপগুলো রয়েছে এবং 8GB 256GBর মতন ভ্যারিয়েন্ট পাবো, মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 প্রসেসর পাবো এবং একই সাথে আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরাও তো পাচ্ছি। এ এক দারুণ ব্যাপার। 5000 বা 6000 mAh ব্যাটারি পাবো, আবার অনেক লিক্সটার বলছে 7000 mAh ব্যাটারি, যেটা শিওর সেটা হলো 160 ওয়াটের ফাস্ট চার্জিং। এবং এরকম একটা স্মার্টফোন 32 মেগাপিক্সেলের সেলফি দিয়ে Infinix GT 10 Pro যদি সঠিক দামে লঞ্চ করে ইন্ডিয়া অ্যান্ড ওপার বাংলায়, তাহলে বলবো সুপার এবং খেলবে এবার ইনফিনিক্স। তবে একটাই কথা, XOSকে একটু ভালোভাবে মডিফাই করতে হবে। ব্যাস, আপনাদের সঙ্গে আজকে আমার টেক আড্ডা এইটুকুনি ছিল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা করব। বিদায়।